নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আবার নিয়ে চলে এসেছি নাস্তার একটা নতুন রেসিপি, সেটাই আজ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি প্রথমে দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আজকে যে নাস্তাটা বানাবো সেটা আলু দিয়েই বানাবো। আলুটা আমি প্রথমে গ্রেটারে করে গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আর আজকের রেসিপিটা মেন হচ্ছে আলু দিয়েই বানবে। আমাদের বাঙালিদের তো যা করতে যাই সবেতেই আলু, ভাতে আলু, মুড়িতে আলু, নাস্তায় আলু, সবেতেই আলু, আলু আর আলু। এখানে একটা আলু আমার গ্রেট করা হয়ে গেছে। দেখুন, এটাকে আমি জলের মধ্যে দিয়ে নেব গ্রেট করা আলুটাকে। বাকি আর একটা আলু আমি গ্রেট করে নিয়েছি, নিয়ে জলের মধ্যে দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আলুটাকে জল থেকে তুলে নেব। আলুটা জলের মধ্যে থেকে তুলে নিয়েছি, নিয়ে এটা একটা আমি জায়গার মধ্যে নিয়ে নেব। নিয়ে এবার এর মধ্যে আমি যেই যেই জিনিসগুলো লাগবে সেগুলো দিয়ে দেব। আমি এর মধ্যে প্রথমে পৌনে বাটি বেসন দিয়ে দেব। যেই বাটিটায় বেসন দিলাম ওই বাটিটাতেই পৌনে বাটি আমি সুজি দিয়ে দেব। আলুর মধ্যে তো সুজি আর বেসন দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেব। জলটা তো অনেকটাই লাগবে, কারণ সুজি আর বেসন দেওয়া আছে। আর এবার এটাকে আমি সব একসঙ্গে মিক্স করে নেব। আর এই মিক্সটার মধ্যে আমি অল্প একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার সব কিছু আমি ভালো করে মিক্স করে নেব। সব কিছু মিক্স করেছি, ঘনত্বটা একটু ঘন ঘন লাগছে। এর মধ্যে আমি আবারও কিছুটা জল দেব, দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিক্স করে নেব। জলটা তো এতে অনেকটাই লাগবে, যেহেতু সুজিটা দেওয়া আছে অনেকটা ফুলে যাবে। আর ব্যাটারের ঘনত্বটা একটু পাতলা পাতলাই হবে, সেই হিসাবে জলটা একটু বেশি করে দিচ্ছি। আর দেখুন এখানে ব্যাটারটা হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম পাতলা পাতলা হবে। ব্যাটারটা আমি 15 মিনিট মতো রেস্ট করতে দেব। আর এই সময় আমি এতে যে সবজিগুলো লাগবে সেগুলো কাটাকুটি করে নেব। আর এখানে দেখুন সবজিগুলো আমি কেটে নিয়েছি। রসুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কারি পাতা ছোট ছোট করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর ধনিয়া পাতা কেটে নিয়েছি। আর এখানে দেখুন ব্যাটারটা আমি রেস্ট করতে দিয়েছিলাম, অনেকটাই ফুলে গেছে। এর মধ্যে তো সুজি দেওয়া আছে, তাই ব্যাটারটা অনেকটা ফুলে গেছে। আর এখানে দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সরষের তেল দিয়ে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি সরষে, আর তার সঙ্গে দিয়ে দিলাম জিরে। দুটোকে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা রসুন কুচিটা তুলে দেব। রসুনটার মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আর রসুনটা ভাজলে তো একটা আলাদাই খুশবু আসে। রসুনের খুশবুটা উঠে এসেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে নেব কারি পাতাটা। কারি পাতাটা ওর মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। কারি পাতাটাও ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু ভেজে নিয়ে ওর মধ্যে পেঁয়াজের কুচিটা তুলে দেব। পেঁয়াজের কুচিটা তুলে দিয়ে পেঁয়াজটাকেও আমি ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা তো দিয়েছি, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তার জন্য এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমার তো ব্যাটারটায় নুন দেওয়া আছে, আর এই সবজিতে যতটা নুন লাগবে সেই পরিমাণ আমি নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটু হিং। হিংটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। হিংটা হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিক্স করে নেব।
লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু ভেজে নিলাম, নিয়ে ধনিয়া পাতাটা ওর মধ্যে তুলে দিলাম, দিয়ে সব কিছুর সঙ্গে মিক্স করে নেব। ধনিয়া পাতাটা তো মিক্স হয়ে গেছে, আর ধনিয়া পাতাটা আমি বেশি ভাজবো না। এবার আমি ওর মধ্যে যে ব্যাটারটা করেছিলাম তুলে দেব। ব্যাটারটা দিয়ে দিয়েছি। ব্যাটারটা এই সময় দেওয়ার পরই গ্যাসটা কিন্তু এই সময় পুরো লো ফ্লেমে রাখতে হবে। আর আমি সব কিছুর সঙ্গে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা তো ভালো করে মিক্স করে নেব, আর একটু নাড়তেই থাকবো, কারণ সুজি দেওয়া আছে, নিচে বসে যাওয়ার ভয় থাকে। ব্যাটারটা আমি লো ফ্লেমে 10 মিনিট মতো ভেজে নেব। এটা দেখুন অনেকটা ফুলেও গেছে, আর অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। আমরা আটা মাখলে যেরকম হয় সেরকম আমি এটাকে বানিয়ে নেব। দেখুন ব্যাটারটা আমি ভেজে ভেজে এরকম আকারে তৈরি করে নিয়েছি। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর এটাকে আমি ভালো করে একটু মেখে নেব। আর এটা নাবিয়ে ঠান্ডা করে, হালকা ঠান্ডা করে হাতের সাহায্যেও মেখে নেওয়া যায়। আমি এটাকে কড়াই থেকে নাবিয়ে নেব। এটা তো এখনো হালকা গরম আছে, আর এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে একটু আবারও মেখে নেব। হাতের সাহায্যে ভালো করে মেখে আমি এরকম একটা শেপ দিয়ে নিয়েছি। আর আমি পুরোটার বানালাম না, অর্ধেকটা আমি বানাচ্ছি, অর্ধেকটা তুলে রেখেছি। আর এটা আমরা স্টোর করেও রাখতে পারি, বানিয়ে ফ্রিজে রেখে দিলে পরেও বানিয়ে ফ্রাই করে নেওয়া যায়। আর এটাকে আমি চাকুর সাহায্যে কেটে নিয়ে একটা শেপ দিয়ে নেব। শেপটা তো দেখতে সুন্দর হওয়ার জন্য দেয়া, যে কোনো শেপই দেওয়া যায়। দেখুন এগুলোকে আমি চৌকো চৌকো কেটে নিয়েছি, নিয়ে এগুলোকে একটু ভালো করে আর একটু চৌকো চৌকো করে নেব। এগুলো দেখুন আমি এরকম শেপ দিয়ে নিয়েছি। আর আমি তো অর্ধেকটার বানালাম, অর্ধেকটা তো আমি ফ্রিজে তুলে রেখেছি। আমি তো 1 বাটি সুজি আর 1 বাটি বেসন দিয়ে এটা বানিয়েছি। কতটা পরিমাণ হয়েছে বুঝতেই পারছেন। আর এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে আমি এবার এগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। তেলটা তো আমি ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে তেলটা আমি হাই টু মিডিয়ামে রাখবো, কারণ আমার তো সব কিছুই সিদ্ধ হয়ে আছে নাস্তাটার। আর সেই হিসাবে হাই টু মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলোকে ভালো করে ভেজে নেব। নাস্তাটার একদিকটা অনেকটা হয়ে গেছে, আমি উল্টে দেব। আর আমি এগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে ভাজবো, ব্রাউন ব্রাউন করে। নাস্তাটার মধ্যে তো সুজি দেওয়া আছে, সেই হিসাবে নাস্তাটা না অনেকটা ক্রিস্পি হয়। আজকে যে আলুর নাস্তাটা বানালাম অনেকটাই ক্রিস্পিও হয়, খেতেও ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দেখুন এগুলো আমার ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর নাস্তাটা যেমন ক্রিস্পিও হয় তেমন মুখরোচক চটপটা। আমরা তো সবসময় বাচ্চাদের বাইরে থেকে কিনে দিই, বাচ্চাদের জন্য এরকমভাবে বাড়িতে বানিয়ে দিই, সেটা স্বাস্থ্যের পক্ষে ভালোও হবে। আর বাড়ির জিনিস তো সবসময়তেই ভালোই হয়। আর এখানে দেখুন সব নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। নাস্তাগুলো তো আমার পুরো ভাজা হয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি, নাস্তা রেডি। আর আজকের রেসিপিটাও আমি এখানে শেষ করব। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও, নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।